হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে নিই। দেখুন, অনেক সময় আমরা বিভিন্ন পেশেন্ট বা রোগীদের এরকম একটা অ্যাডভাইস করে থাকি যে অমুক ওষুধ সকাল 7টায় খাবেন, অমুক ওষুধ সকাল 8টায় খাবেন। এবং এই জিনিসটা খুব কমনলি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় যখন ওষুধটি হয় উচ্চ রক্তচাপের, ব্লাড প্রেশার কমানোর, হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ। যে ওষুধটি কখন খাবো ডাক্তারবাবু? সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, এরকম আর কি। তো অনেক পেশেন্টই আছেন যাদেরকে যদি প্রেসক্রিপশনে লেখা হয় যে এই ওষুধটি সকাল 7টায় খাবেন, তারা বাই চান্স কোনো কারণে যদি সকাল 7টায় ওষুধটি খেতে না পারেন এবং 7টা পেরিয়ে যায়, তাহলে তারা কি করে না, তারা ওই ওষুধটি আর খায় না। যে আজকে তো 7টা বেজে গেছে, এ বাবা ওষুধটা খাওয়া হলো না, তাহলে কালকে খাবো। তো এই সমস্ত পেশেন্টদের জন্য আমি বলবো যে দেখুন, 7টা পেরিয়ে গেছে, প্রেশারের ওষুধ কিন্তু তারপরেও খাওয়া যায়। ধরুন আপনাকে সারাদিনে একবার প্রেশারের ওষুধ ডাক্তারবাবু খেতে দিয়েছেন, আমরা সাধারণত একটা টার্গেট পয়েন্ট বলে দিই যে এই সময় খেলে ভালো হয় আর কি। তার মানে এই নয় যে ওই সময়টা পেরিয়ে গেলে আপনি আর ওষুধটা খাবেন না। আপনি যদি সেদিন ওষুধ না খান, আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গিয়ে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি এবং হাইপারটেনসিভ এমার্জেন্সি, এবং সেখান থেকে স্ট্রোক। সুতরাং যদি আপনাকে আপনার ডাক্তারবাবু প্রেশারের ওষুধ কোনো একটা স্পেসিফিক টাইমে, সে সকালে হোক বা বিকেলে হোক, খেতে বলে থাকেন, এবং ওই টাইমটি যদি অতিক্রম করে যায়, বাই চান্স কোনো কারণে আপনি ভুলে যান, তাহলে যখন আপনার মনে পড়বে সেই দিন, তখন আপনি আপনার ব্লাড প্রেশারের ওষুধটি খেয়ে নেবেন। এতে আপনার ক্ষতি হবে না, বরং উপকারী হবে। আপনার ব্লাড প্রেশারটি কন্ট্রোলে থাকবে। ধন্যবাদ।